2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 25,752 জনের। হাইকোর্টের রায়কে মান্যতা সর্বোচ্চ আদালতের। বাতিল পুরো প্যানেল, চাকরি বাতিলের খবরে কান্নায় ভাঙলেন চাকরিজীবীরা। কোনো অন্যায় করলাম না, চাকরি করে কোনো দুর্নীতি ছিল না। কি হলো গো তোমার? কি হলো তোমার? কিছু বলছো না কেন? এই আমি কি শুনলাম, বাবা গো মা গো, তোমরা কার সাথে বিয়ে দিলে গো আমার? এবার আমার কি হবে? এ তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, এখনো কিছুই হয়নি, 3 মাস সময় আছে এখনো। লেওড়া মারানি, সময় দিয়ে কি করবে? চাকরি তো চলে গেছে। বাবা গো মা গো, কি হবে এবার আমার? আরে আরে কি মুশকিল, পাগলের মতন কার্য কেন? সবাই তো জেনে যাবে। আর জানার কি আছে? কাল থেকে যখন আমরা না খেতে পেয়ে পাগলের মতন ঘুরবো, আর আমাদের বাড়ি গাড়ি সবকিছু যখন নিলাম হয়ে যাবে, তখন তো লোকেরা এমনিতেই জেনে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে। কি প্ল্যান সেটা শুনি। বলছি, আমাদের বিয়েতে তোমার মা বাবা সোনাদানা যা দিয়েছে ওইগুলো সব বিক্রি করে দেব। বাড়ার বার, আমি আর কোনো সোনা দেব না। তুমি যাকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছো, তুমি তার কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসো। হ্যাঁ ঠিক বলেছো। ওই দালাল যদি টাকা ফেরত না দেয়, তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। তোমার দালালের নামটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, ফুটো দালাল। চলো তাহলে ফুটোর বাড়িতে। ও বৌদি, কেমন লাগছে? আরো বেশি করে টাকলা মাস্টারকে বিয়ে করো। এবার খাবে কি বড়ে, টাকটা নাকি? এই তুমি চলো তো, ও পাড়ার সব থেকে ঢ্যামনা ছেলে, ওর কথা কিছু মনে করো না, শালা হারামি ছেলে একটা। আরে হারামি হতে পারে, কিন্তু তোর মতন তো ঘুষ দিয়ে চাকরি পাইনি। এই তোদের মতন কিছু ঘুষ দিয়ে চাকরি পাওয়া শান্তির ছেলেদের জন্য আমাদের সমাজের যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারালো। তাহলে ভাব, ঢ্যামনাটা কে, তুই না আমি? বৌদি আর কি, যাও এবার বাড়ি গিয়ে বরের টাক বাজাও। এই এই তুমি চলো তো এখান থেকে। মনে হচ্ছে এরপর থেকে বাড়ির বাইরে বেরোতে পারবো না। হায় রে আমার কপাল, কত স্মার্ট ছেলেরা আমার পিছনে পড়ে থাকতো, কেন যে এই আমি টাকলাটাকে বিয়ে করতে গেলাম। এই চিটিংবাজ ফুটো দালাল, বেরো ঘর থেকে। কি গো, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো? দালালটা ঘরে আছে নাকি পালিয়ে গেছে? পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও মজা দেখাচ্ছি। কিরে ফুটো দালাল, ঘর থেকে বেরাবি নাকি, না দরজা ভেঙে ঘরে ঢুকে যাব? এই বাড়া কে রে? তোমরা কারা আমার বাড়ির সামনে এসে চিল্লামিল্লি করছো? আমি দালাল হতে পারি, কিন্তু এই সমাজে তো আমার একটা সম্মান আছে তো। এই মা, এই দেখো চোরের মায়ের বড় গলা। এই দালালের বাচ্চা, তুই আমাকে চিনতে পারছিস না? তুই তো ফুটো দালাল তো। হ্যাঁ আমি হলাম ফুটো দালাল, কিন্তু আপনারা কোন গ্রহের প্রাণী? আরে লেওড়া, আমি হলাম পচা। 2016 সালে স্কুল টিচারের চাকরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলাম। এই মশাই থামুন থামুন, চিটিংবাজি কথাবার্তা বলবেন না। আরে আমি দালাল হতে পারি, কিন্তু আপনার মতন চিটিংবাজ না। 10 লক্ষ টাকা না, সেটা 8 লক্ষ টাকা হবে। এই তো সাবাস, মনে পড়ে গেছে। আমাদের তো চাকরিটা চলে গেছে, এবার আমাদের টাকাটা ফেরত দেন। আরে আমি দালাল হতে পারি, কিন্তু আমার সবকিছু মনে আছে। বাকি 2 লক্ষ টাকা কবে দেবেন বলুন? আরে আরে মানেটা কি? কিসের টাকা? মানে কিছু না, আমার কাছে অনেক রকম অপশন আছে। নেক্সট মাসে আপনাকে পুলিশের চাকরি পাইয়ে দেব। আগের 2 লক্ষ আর এখন 1 লক্ষ, টোটাল হলো 3 লক্ষ দেবেন, আপনি পুলিশের চাকরি পেয়ে যাবেন। আরে বাড়া, কি সুরের বাচ্চার দালাল রে! দেখুন, কিছু মনে করবেন না, আমি আপনাদের মতন মানুষজনের খিস্তি গালাগালি খেয়েই আজকে এত বড় দালাল হয়েছি। দেখুন, আপনি কে না কে আমার জেনে দরকার নেই। আমি সব জমি বিক্রি করে আপনাকে টাকা দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আপনার বাড়িটা বিক্রি করে 3 লক্ষ টাকা নিয়ে আসুন, পুলিশের চাকরিটা স্যাং স্যাং দিয়ে দিচ্ছি। না, এই শান্তির ছেলেটা ভালো কথা বোঝে না। মালটার একটা ব্যবস্থা করতে হবে। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই দালালটাকে আচ্ছা করে সেটা ভেঙে দাও। ঠিক আছে, মার লেওয়াটাকে।
আরে এইসব কোনো ব্যাপার না, এইরকম অনেক মার খেয়ে আজকে আমি সম্মানীয় ফেমাস ফুটো দালাল। কিন্তু আপনারা সাবধান, কেউ দালাল চক্রে পা দেবেন না।